من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকর গুজার হচ্ছি। পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ বিমুখ, আল্লাহ সম্পর্কে তাদের কোনো দায় নেই, তারা আল্লাহরে চেনেই না। পৃথিবীতে আসছে অন্য অন্য প্রাণীর মতন তাদের জীবন যাপন। পৃথিবীতে অন্য অন্য প্রাণীরা যেভাবে জীবন যাপন করে তারা ওই রকম জীবন যাপন করে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দেখে আল্লাহ বিশ্বাস করার মতন যে নিয়ামত দান করেছেন, আল্লাহর ঘরে আসার মতন যে যোগ্যতা দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় আল্লাহর অনুগ্রহ। অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, কলবের সাথে মসজিদের সম্পর্ক, কলবের সাথে মসজিদের সম্পর্ক মানুষকে জান্নাতে পৌঁছে দেবে। রাজুলুন কলবুহু, কলবুহু মানে তার কলব, মুআল্লাকুন মানে ঝুলানো থাকে, মানে মসজিদের সাথে কলব কি থাকে, এরকম লটকানো থাকে, এখানে আসলেই ভালো লাগে, এটা জান্নাতে পৌঁছে দেবে। তো আমরা আজকে একটা আমাদের পরিচিত একটা বিষয় কিছু কথা বলবো। আজকে আমরা ঈমান এবং ইসলাম সম্পর্কে কিছু কথা বলবো। জোরে বলুন কি? আমরা ঈমান এবং ইসলাম সম্পর্কে আমরা মোটামুটি জানি না তা না, কিন্তু জানার মধ্য দিয়েও আমাদের এই ব্যাপারে কিছু কথা বলার দরকার। কারণ ঈমান আর ইসলাম বড় বিপদে আছে। কি বলেন? ঈমান আর ইসলাম কি বড় বিপদে আছে। এবং এই দুটি শব্দ মানে ইয়ারকির শব্দ না, এটা হলো ইয়ারকি মারার কোনো শব্দ না, তুচ্ছ তাচ্ছিল্য করার এটা কোনো শব্দ না। এই দুটা শব্দই হলো কোরআনের মৌলিক বিষয়। এর জন্য আমরা ঈমান এবং ইসলাম সম্পর্কে আমাদের কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে। বিয়াদবি করা যাবে না। আল্লাহ বিয়াদবদেরকে পছন্দ করে না। আর সেই বিয়াদবিটা যদি হয় আল্লাহর দ্বীন নিয়ে, তাহলে কি হতে পারে? বিয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে করে বলতেছেন যে আমি এত আয়োজন করে পৃথিবীতে কোরআন পাঠালাম, এ পাঠানোর একটা কারণ আছে তো। তা কারণটা আল্লাহ বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান
নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে, নবী আপনার উপরে আমি কোরআন দিলাম, কিতাব দিলাম, এর একটি কারণ হলো আপনি যেন এই কোরআনের এলেম দিয়ে মানব মণ্ডলীকে আপনি যেন অন্ধকার সমূহ থেকে বের করে আলোর ভিতরে আনতে পারেন। একটা হলো অন্ধকার, আর একটা হলো আলো। জোরবেন, একটা কি? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু তারাই যারা অন্ধকার থেকে বের হয় আর আলোর মধ্যে চলে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর তাগুত, কাফেররা হলো তাগুতের বন্ধু, মোমেনরা আল্লাহর বন্ধু। তাদের আলামত হলো তারা অন্ধকার থেকে বের হয়। আর কাফেররা তাগুতের বন্ধু, তাদের আলামত হলো আলোর থেকে বের হয় আর অন্ধকারের দিকে চলে যায়। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূর ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। আল্লাহ বলছে, আল্লাহ তোমাদের জীবন দান করেছে, আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবেন। জীবন যখন দান করলেন, এই জীবন পরিচালনা করার জন্য লোকালয়ে মানুষের মধ্যে চলার জন্য আল্লাহ তোমাদের আলোর ব্যবস্থা করেছেন। আওয়ামান কানা মাইত, তোমরা মৃত্যু ছিলে, ফাআহইয়াকুম, জীবন দিলে, ফাআহইয়াকুম। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূর। আমি নূর দিলাম, আলো দিলাম, ইয়ামশি বিহি ফিন নাস, যেন মানুষের মধ্যে সে বিচরণ করতে পারে, আলোর মধ্যে বিচরণ করতে পারে। আল্লাহ বলছে, এরা কি তাদের মতন? কামা মাসালুহু ফিজ যুলুমাত, এরা কি তাদের মতন যারা অন্ধকারের মধ্যে ডুবে গেছে? লাইসা বিখারিজিম মিনহা, যেখান থেকে বের হতে চাই না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি আয়াতগুলি ব্যাখ্যা করতে পারবে? এখন তুমি আলোর মধ্যে থাকবা না অন্ধকারের মধ্যে থাকবা? আলো কি করে? হ্যাঁ, হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আলো কি করে? আলো তাই করে। আল্লাহ বলছে, নুজুম, নুজুম, আকাশের তারকা তোমাদের জলে, স্থলে, সমুদ্রের মধ্যে, মরুভূমির ভিতরে তোমাদের রাস্তা দেখায়। ওই যে আলো জ্বলে আছে, আলো কি দেখায়? রাস্তা দেখায়। আলো রাস্তা দেখায়। এখন আলো ছাড়া তো রাস্তা দেখা যাবে না। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হাসরের মাঠে একটা অবস্থা হবে, অন্ধকারে ভরে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের এই কলবের ভিতর দিয়ে একটা টর্চ লাইটের ব্যবস্থা করবে। মানে এখান থেকে একটা লাইট বের হবে, কলব থেকে কি হবে? লাইট বের হবে। ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তখন ফেরেশতারা বলবে বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য সুসংবাদ। এখন মুনাফিক, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা অন্ধকারের মধ্যে পড়ে যাবে। মুনাফিক মানেই অন্ধকার, কাফের অন্ধকার, মুশরিক অন্ধকার, মুরতাদ অন্ধকার। মুনাফিকরা অন্ধকারের মধ্যে পড়বে, রাস্তা পাবে না, রাস্তা খুঁজবে না, অন্ধকারে বুঝে গেছে। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, পুরুষও মুনাফিক, মহিলাও মুনাফিক। পুরুষও মোমেন, মহিলাও মোমেন। পুরুষও জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। মুনাফিকরা বলবে উনজুরুনা, আমাদের দিকে তাকাও। মোমেনরা সামনে, মুনাফিকরা বলবে উনজুরু। উনজুরু মানে কি? তাকাও। না মানে আমাদের দিকে। কেন? নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে একটু আলো নেব। কি আলো ধার দেই না? কথা কচ্ছে না কেন? আগে সে ল্যাম্প ছিল না, এক ল্যাম্পের থেকে আর এক ল্যাম্পে ধরাই দিত, আলো দিয়ে দিলাম। নাকতাবিস মিন নূরিকুম। মোমেনরা তখন বলবে কিল আরজিউ, পিছনের দিকে ফিরে যাও। পিছনের দিকে কোন জায়গায় যাবে? এই পিছন মানে কি বলেন তো? আমার পিছনে কোন জায়গায়? আমাদের পিছনে তো ভারত, ভারতে যেতে হবে। এই পিছন মানে কি? মোমেনরা বলবে পিছনের দিকে ফিরে যাও। সেখানে আলো তলাশ করো, মানে দুনিয়ায় ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় ফিরে যাও? এ হলো এই আলো দুনিয়ার থেকে অর্জন করতে হবে। আলোটা এখানে পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের এই কথাগুলো কি মানে ভালো মানে বিশ্বাস হয়? কি কি বিশ্বাস হয়? মানে আমরা একটা ধাঁধার মধ্যে আছি, কি একটা আজব আজব। হ্যাঁ, আসলে তো আমরা ধাঁধার মধ্যে আছি। আমরা ছিলাম না তো এই জায়গায়, আমরা ছিলাম না তো। আমাদের জীবনটা একটা আধ্যাত্মিক। আমরা যেখানে ছিলাম সেটা একটা আধ্যাত্মিক বিষয়, আর যেখানে যাব সেখানে একটা আধ্যাত্মিক বিষয়। কবরে কিভাবে থাকবো এটা একটা আধ্যাত্মিক বিষয়। পৃথিবীর কোন বিজ্ঞানের বাপেরও ক্ষমতা নেই এর ব্যাখ্যা করা। এই 30, 40, 50 বছর আমরা আছি, এই সম্পর্কে আমরা কিছু কথা বলতে পারি, কিন্তু ছিলাম না তো সেটা আধ্যাত্মিক বিষয়। থাকবো না ওটা আধ্যাত্মিক। এর সমাধানটা কি? মাঝখানে কয়দিন আমি কি? তাহলে আল্লাহ বলতেছেন যে মুনাফিকরা যখন বলবে পিছনের দিকে ফিরে যাও, মোমেনরা বলবে ওখানে তলাশ করবে। তখন মুনাফিকরা বলবে আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে থাকতাম না? তাহলে বোঝা গেল পৃথিবীতে মোমেন, মুসলমান, কাফের, মুরতাদ, মুশরিক আমরা সবাই কিভাবে আছি? আমরা সব বাজাই গুজয় আছি। হ্যাঁ,
কোনটা কিরকম আমরা জানি না, সবই একই রকম ব্যক্তি। আলাম নাকুম মাকুম, আমরা একসাথে ছিলাম না? আরে একসাথে পার্লামেন্টও তো ছিলাম। ছিলাম না কোন জায়গায়? মসজিদে ছিলাম। মসজিদে কি শুধু মোমেনরা আসে? আল্লাহ বলতেছেন যে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলতেছেন মুনাফিকরাও নামাজ পড়ে। তাহলে মুনাফিকরা মসজিদেও আছে, কথা কচ্ছে না কেন? মুনাফিকরা কোন জায়গায় আছে? মুনাফিকরা মসজিদ। মুনাফিক আর মুমিনের মধ্যে শুধু একটা পার্থক্য, আপনি নিজের কাছে আপনি আত্মসমালোচনা করেন, আমি মোমেন না আমি মুনাফিক। একটি মাত্র লক্ষণ, যদি আপনি মনে করেন এই পৃথিবীর সমস্ত মানুষ আলো অন্ধকারে আমারে বিশ্বাস করতে পারে, আমি বিশ্বস্ত, তাহলে আমি মুমিন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আমি চোখ উল্টোই দিতে পারি, চোখ উল্টোই দেওয়ার সম্ভাবনা আছে, বিশ্বাসঘাতক। পৃথিবীর 1 নম্বর সমস্যা হলো বিশ্বস্ততার অভাব। জোরে বলুন, কিসের অভাব? বিশ্বস্ততার অভাব। ছোট্ট ছোট্ট বাচ্চা আজকে নির্যাতনের শিকার, বিশ্বস্ততার অভাব। মা বাবা ভাবতেই পারে না যে এর দ্বারা আমার বাচ্চার ক্ষতি হতে পারে। তাহলে আমরা কোরআনের মধ্যে একটা দুটো শব্দ পেলাম, একটা হলো আলো আর একটা কি? অন্ধকার। মজার ব্যাপার, আল্লাহ কোরআনের মধ্যে নূর শব্দটা যতবার এনেছেন তা 1 বচনে, আর অন্ধকার শব্দটা যতবার এনেছেন তা বহু বচনে। আল্লাহ বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত। যুলুমাত হচ্ছে বহু বচন, নূর হলো 1 বচন, আর এর বহু বচন আনোয়ার। নূরের বহু বচন কি? আনোয়ার। নূরের বহু বচন আনোয়ার। আপনি আনোয়ার শব্দ কোরআনে পাবেন না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে আসমান জমিনের আলো আল্লাহ। আল্লাহ এক জায়গায় নূর শব্দটা মানে 1-এর অধিকবার বলা প্রয়োজন মনে করলেন, 1-এর অধিকবার নূর শব্দটা কি বলা প্রয়োজন মনে করলেন। আল্লাহ দ্বিবচনও আনতে পারতেন, আল্লাহ বহু বচনও আনতে পারতেন। আল্লাহ আনলেন নূরুন আলা নূর, নূরের উপরে নূর, তাও 1 বচন। তাহলে নূর হলো 1 বচন, আর অন্ধকার হল কি? বহু বচন। আচ্ছা, একটা ছেলেরা যখন পরীক্ষা দেয়, 10 জন একই প্রশ্নের পরীক্ষা দিচ্ছে, এই 10 জনের যে ভুল হয়, 10 জনের একই রকম ভুল হয় না 10 রকম ভুল হয়? আর যে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক হয়, 10 জনের একই রকম সঠিক হয় না 10 রকম সঠিক হয়? একই রকম সঠিক হয়। যখন সঠিক হয় কিরকম হয়? একই রকম। 4 আর 4 8, 4 আর 4 8। আর কেউ 4 আর 4 9ও বলতে পারে ভুল, 4 আর 4 3ও বলতে পারে ভুল, 4 আর 4 5ও বলতে পারে কি ভুল। বহু প্রকার হতে পারে, কিন্তু সঠিক 1 প্রকার হয়।
জোরে বলেন সঠিক কি? এক প্রকার। জাহান্নামে যাওয়ার হাজারো রাস্তা আছে, কিন্তু জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আমি সুবহানাল্লাহ জোরে বললেন না? জাহান্নামে যাওয়ার কয়টা রাস্তা আছে? হাজারো রাস্তা আছে। কেউ নামাজ না পড়ে জাহান্নামে যাবে, আর কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে জাহান্নামে যাবে। তাও সুবহানাল্লাহ বলবেন না? কি বলবে? কেউ হজে না গিয়ে জাহান্নামে, আবার প্রত্যেক বছর উমরা করে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার বিভিন্ন লাইন আছে, কিন্তু জান্নাতে যাওয়ার লাইন কয়টা? এই জন্য আল্লাহ 1 বছর এনেছেন। এই জন্য আল্লাহ কি এনেছেন? 1 বছর এনেছেন। জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর জাহান্নামে যাওয়ার রাস্তা হাজারো হতে পারে, হাজারো হতে পারে। এখন তাহলে কিয়ামতের মাঠে মোমেনরা বলবে পিছনে ফিরে যাও। এখন পৃথিবী থেকে ফিরে আসা সম্ভব? তাহলে এখান থেকেই আলো নিতে হবে। জোরে বল, এখান থেকে কি নিতে হবে? এখন সোজা বাংলা, আলো মানে কি? এই আলোর 4টে মানে, অন্ধকারেরও আমরা 4টে মানে করব। হ্যাঁ, সে 4টের থেকে হাজারো শাখা প্রশাখা হবে, কিন্তু মূলত আলোর কয়টা মানে? 4টে মানে। 1 নম্বর ঈমান মানে আলো, 2 নম্বর ইসলাম মানে আলো, 3 নম্বর আল্লাহর সন্তুষ্ট মানে আলো, 4 নম্বর আখিরাতের জীবনকে একমাত্র জীবন মনে করা আলো, দুনিয়ার জীবনকে জীবন মনে করা অন্ধকার। আমি দুনিয়ার জীবনটারে জীবনই মনে করলাম, আসলে এটা কোনো জীবন? আরে কথা বলে না কেন? আপনি তাকায় দেখেন তো, আপনার থেকে কত নামি দামি প্রভাবশালী দাপটওয়ালা বুদ্ধিমান জ্ঞানী সব হারাই গেছে। সব হারাই গেছে। আপনি দৌড়াচ্ছেন না? দৌড়াচ্ছেন তো। আপনি দৌড়ান না, 50 বছর দৌড়ান, 80 বছর দৌড়ান, তারপরে দৌড়াইয়ে আপনি দেখবেন, ভাববেন কোন পর্যন্ত দৌড়লাম। যদি আপনার সেই চোখ থাকে তাহলে দেখবেন, সেই কান থাকে তাহলে শুনবেন, সেই মাথা যদি থাকে তাহলে বসবেন। আমি যেখান থেকে দৌড়ানো আরম্ভ করিলাম আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি। দৌড়াচ্ছেন তো, কোন পর্যন্ত দৌড়াবেন? সারা জীবন দৌড়ই বেড়ায়, সকালে দৌড়ায়, ওই খুলনায় চলে যাচ্ছি, আবার শঙ্করপুরি ভিজে আসা লাগে না কেন? আপনি আবার ফিরে আসলেন কেন? ওই দৌড়ে চলে যাচ্ছে, আবার আবার সকালে দৌড়াচ্ছে, আবার বিকেলে পাগল হয়ে যাচ্ছে যে ওই জায়গায় যাচ্ছি। তার মানে আমি যেখানে ছিলাম, আরে কথা কচ্ছে না কেন? যেখানে ছিলাম আমি সেখানে আছি। এখন আল্লাহ বলতেছেন ঈমান মানে আলো, শিরক মানে অন্ধকার, ইসলাম মানে আলো, কুফর মানে অন্ধকার, আল্লাহ সন্তুষ্টি মানে আলো, অসন্তুষ্টি মানে অন্ধকার, দুনিয়ার জীবনকে মহাব্বত করা অন্ধকার, আখিরাতের জীবনকে আসল মনে করাটাই আলো। আগে মনে করেন, জোরবেন আগে কি? আগে মনে করতে হবে। যালিকা বিআন্নাকুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, মানে 24 ঘন্টা আখিরাত মনেই পড়ে না। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া,
নামুতু ওয়া নাহইয়া, আরে জীবন মৃত্যু এ সবই তো দুনিয়ার খেলা। আমরা মরে যাব, এটা কালের একটা প্রবাহ ছাড়া আর কিছু না। আল্লাহ বলছে আসলে ওদের কোনো এলেম নেই, আসলে ওদের কি নেই। তাহলে আল্লাহ বলতেছেন তোমরা শিরকের থেকে বের হয়ে ঈমানের মধ্যে ঢোকো, কুফর থেকে বের হয়ে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ বলছে সরাহা সদরা, এই বুক আমি আল্লাহ যার বক্ষরে প্রশস্ত করে দিছি। সদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু, যার বক্ষ আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিছি, সে সব জায়গায় ইসলাম তলাশ করে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে সব জায়গায় ইসলাম টানাটানি করা যাবে না। কি করা যাবে না? টানাটানি করা যাবে না। আর আল্লাহ বলতেছে সদরাহুল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, যে সব জায়গায় ইসলাম তলাশ করে সেই তার রবের আলোর মধ্যে বাস করে। আপনি তো টানাটানি করতে নিষেধ করলেন, আর আল্লাহ বলতেছে সব জায়গায় টানাটানি করতে হবে। কিভাবে আল্লাহ বলতেছে? ইসলাম কোন পর্যন্ত আল্লাহ টেনে নিয়ে গেছে, আর আপনি টানাটানি নিষেধ করতেছেন। আপনার কাছে টানাটানি মনে আছে? আপনার কাছে আল্লাহ বলছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। আল্লাহ বলছে ইয়াবগুন, এ মানুষের কোন ব্যারামে ধরল। আল্লাহ বলতেছে মানুষের কোন রোগে আক্রান্ত করেছে, আমি আল্লাহরে বাদ দিয়ে ওরা জীবন ব্যবস্থা তলাশ করে। কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? কয় আমারে বাদ দিয়ে আমি ওর স্রষ্টা, আমি ওর অস্তিত্ব দান করলাম, আমি ওর থাকা জায়গা দিলাম, আমি ওর খাবারের ব্যবস্থা করলাম, আমি ওর পানির ব্যবস্থা করলাম, সব ব্যবস্থা আমি করলাম, শুধু জীবন ব্যবস্থাটা আমি দিতে পারবো না। ওর খাবারের ব্যবস্থা আমার, ওর বাতাসের ব্যবস্থা আমার, ওর ঘর বাড়ি যে উপকরণ দিয়ে করবে ও উপকরণের ব্যবস্থা আমার, শুধু ও কিভাবে চলবে এই ব্যাপারে আমার কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ বলছে মানুষের কোন রোগে ধরেছে, আল্লাহর কাছে আসে না, অন্য জায়গায় তলাশ করে। অথচ তারা কি দেখে না যা আকাশে আছে, তারা যে ব্যবস্থা মেনে চলে তার নাম হলো ইসলাম। ওয়ালাহু আসলামা, ব্যবস্থা মানে কি? আরে কথা কচ্ছে না কেন? একটা ব্যবস্থাপনা, একটা সিস্টেম, একটা পদ্ধতি। পৃথিবীতে সবকিছু একটা পদ্ধতি অনুযায়ী চলতেছে না? তা আল্লাহ দাবি করতেছে যে ওই পদ্ধতিটা হলো ইসলাম। তাহলে আল্লাহ ইসলাম কোন পর্যন্ত টেনে নিয়ে গেল? সূর্য চন্দ্র গাছে যে ফল হয় ওটা একটা পদ্ধতি, ইসলাম। বাতাস অক্সিজেন দেয় একটা পদ্ধতিতে, ইসলাম। টানাটানি করো আমি করেছি না আল্লাহ করেছে? আরে কত করছে না কেন? যেখানে ইসলাম নেই সেখানে কয়টা জিনিস থাকবে? হয় থাকবে শিরক, না হয় থাকবে জিহালাত, না হয় থাকবে কুফর, না হয় থাকবে জুলুম। আপনার জীবনে চলার পথে যেখানে ইসলাম থাকবে না সেখানে হয় শিরক থাকবে, না হয় জুলুম থাকবে, না হয় কুফর থাকবে,
না হয় জিহালাত থাকবে। জিহালাত কারে কয়? আচ্ছা, আমার ছেলে আমার মেয়ে আমার পরিবারের অন্তর্ভুক্ত না বাহিরে? আরে কথা বলছে না কেন? আমার পরিবারের অন্তর্ভুক্ত না বাহিরে? আমার পরিবার না? পরিবার বলতে কি বুঝায়? হ্যাঁ, আপনি হলো সমাজ বিজ্ঞান পড়েন। পরিবার মানে কি? বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ওগুলো বাদ দিলাম, ছেলে মেয়ে বাদ দিয়ে কি পরিবার হয়? কথা কষ্ট না কেন? তা আল্লাহ বলছে না, তোমার ছেলে তোমার পরিবার না। হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে যে, বৎস তাড়াতাড়ি নৌকায় ওঠো, আজকে তোমার কেউ বাঁচাতে পারবে না। ছেলে বলতেছে ওই পাহাড়ে উঠবো, পাহাড়ে ওই বন্যা যেতে পারবে না, কত দূর যাবে? তারপরে ঢেউয়ে হারাই গেল। ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, এই ছেলে মেয়ে এ তো আমার আহাল, এটা তো তুমি বলে দেছো। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর তুমি তো সবথেকে ন্যায় বিচারক। তোমার তো কথা রয়েছে যে বাচ্চা কাচ্চাগুলো পরিবার, তা আমি তো আমার পরিবারকে আমি নৌকায় উঠতে পারলাম না। আল্লাহ কি বলে জানেন? ক্বালা ইয়া কওম ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, সে তোমার আহাল না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে হলো অসৎ কর্মশীল। তার অপরাধটা কি বলেন? তার অপরাধটা কি? আমল মানে কাজ, গাইর মানে না, সলি মানে সৎ। সৎ না, তার কাজ কি না? সৎ না। অপরাধ এতটুকু, সে হলো অসৎ কর্মশীল, সে তোমার আহাল না। এরপরে আল্লাহ দারুণ একটা কথা বলতেছে, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। তুমি এমন ব্যাপারে আমার কাছে বলা বলি করবা না যে সম্পর্কে তোমার ইলম নেই। তুমি জানো না, সন্তান যদি অসৎ হয়, সন্তান যদি বেঈমান হয়, তাহলে সে আহাল থাকে না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি ওয়াজ করতেছি, তুমি জাহেলদের মধ্যে থাকবা না। আরে আমার পরিবারের বাচ্চা যদি অসৎ হয়, তাহলে পরিবার মনে করা যাবে না, আহাল মনে করা যাবে না। আপনি বলতেছেন যে ইসলাম টানাটানি করে দেবে না? আল্লাহ নই বলেছে তোমার বাচ্চা যদি 10 বছরের আল্লাহমুখী না হয়, তাহলে তোমার খাবার আর ওর খাবার এক হাঁড়িতে রান্না হবে না। আমরা কিভাবে আছি? আমরা তো আছি ওম শান্তি, সব একসাথে চলতেছে। আর ব্যাপার না তো, ছেলেও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি, ছেলেও আল্লাহ বিরোধী, আমিও আল্লাহ বিরোধী, সব জায়গায় ইসলাম টানাটানি। আল্লাহ বলতেছে উদখুলু ফিস-সিলমি কাফা। কাফা মানে কি? কাফা মানে দাখালান তাম্মা, দাখালান ইজতিমাআন, সম্পূর্ণ দাখিল হও। আচ্ছা, কতটুকুন বাদ দিলে, কতটুকুন থাকলি সম্পূর্ণ হয়? বুঝতে পারতেছি না মনে হয়। সম্পূর্ণ কারে কয়? একটু জোরে বলে, সম্পূর্ণ কারে কয়? 100। তাহলে আমার জীবনের 100-র মালিক তো আল্লাহ।
এখন কতটুকুন বাদ দেব? এরপরে আল্লাহ বলতেছে আংশিক ইসলামে শয়তানের কোনো অভিযোগ নেই। তুমি মাঝে মাঝে একটু ধর্ম কর্ম করবা, আর রাজনীতিতে আবু জেহেলের সাথে লাইন দিবা, তাহলে শয়তানের কি নেই? কোনো অভিযোগ নেই। কিন্তু সম্পূর্ণ এই শব্দে অভিযোগ আছে। এই জন্য আল্লাহ পরে বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান চাই ওর নামাজ পড়ায় জাহান্নামে নেব, ওর হজ করায় জাহান্নামে নেব। কথা বোঝেন না? তখন আরো আফসোস করবে, নামাজও মায়ের, ওর দুঃখর কোনো শেষ নেই। ও মসজিদে দান করবে কোটি কোটি টাকা, তারপরে জাহান্নামে নেব, কারণ হারাম টাকা তো কবুল হয় না। ডবল মাস, এক হলো হারাম উপার্জন করলি কেন, আর হারাম টাকা দান করলি কেন আর এক ঘুষি। উপার্জন করলি কেন এক মার, আর হারাম টাকা দিয়ে তুমি জান্নাত তলাশ করতেছো আর এক। আচ্ছা বলেন তো, নামের ব্যাপারে ইসলাম আছে না? আরে আওয়াজ করে বলেন আছে না? আল্লাহ নবী বলেন নাই যে তোমরা তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অর্থপূর্ণ নাম রাখো? তাহলে আল্লাহ নবী বলেন নাম রাখো অর্থপূর্ণ, তাহলে এটা ইসলাম না? আচ্ছা আমাদের বাপ মারা, আমরা তো বাঙালি, আমাদের নাম হবে আকাশ পাতাল সাগর গহন আলো আধার জীবন মরণ, না এরকম নামও তো আছে। জীবন আছে না, মরণ আছে না? আছে। আমাদের এই 7 মাইলের 2 ভাই, একজনের নাম সোজা আর একজনের নাম ব্যাকা। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ আরবি নাম কেন? কি বলেন? আরবি নাম কেন? তাহলে বাপ মার কাছে জিজ্ঞাসা করতে হবে না? তাহলে নামটা, আমার নামটা অর্থপূর্ণ নাম রেখেছে, এটা ইসলাম হবে না? আরে কথা করছে না কেন? আব্দুর রহমান নাম তো ইসলাম না? নাম ইসলাম হবে না কেন? আমি সম্পূর্ণ যদি ইসলামের মধ্যে ঢুকতে চাই, আমার নামও ইসলাম হতে হবে। এই যে ঢাকা ভারতের মধ্যে একজন কোটি কোটি মানে শিল্পপতি সন্তান, তার নাম হচ্ছে আয়ুষ মালিক, সে মুসলমান হয়ে গেছে, এর মধ্যেই মুসলমান হয়ে গেছে। দেখছেন, মানে ভারতে মুসলিম নিধন চলতেছে, আর আরেক দিক দিয়ে নাম করা করা লোক মুসলমান হয়ে গেছে। কথা বোঝেন নাই? এখন বলছে যে নাম রেখেছে মোহাম্মদ আলী, তা ছিল তো নাম আয়ুষ মালিক, এখন মোহাম্মদ আলী নাম রেখেছে কি ইসলাম মনে করে না ইসলাম না মনে করে? ইসলাম নাম হবে না? আপনি যদি মুসলমান হন তাহলে আপনার নামটাও ইসলামতি হবে না? তো উনি যে ফতুয়া দিলে যে ফখরুল ইসলাম, ইসলাম না? তার আব্বার কাছে জিজ্ঞাসা করতে হবে না যে এত সুন্দর নাম রেখেছে কেন? আচ্ছা কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলের কথা বলিনি? কথা করছে না কেন? দলের কথা বলিনি? আল্লাহ বলছে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা বিল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। আমার দলের মূলনীতি যদি এই হয় তাহলে ইসলাম হবে না? কথা করছে না কেন? ইসলাম হবে না কেন? একজন মুসলমানের ইসলামের বাইরে গিয়ে কোনো কিছু করা কিনে আসলে এটা বলাটা স্বাভাবিক, কারণ আমাদের দেশের গণতন্ত্র তো গণতন্ত্র না, আমাদের দেশের গণভোট তো গণভোট না। 70% লোক ভোট দিলে তাই এর কোনো দামই হইল না, তাহলে গণভোট। আমাদের দেশের দেশপ্রেম তো দেশপ্রেম না, আমাদের দেশের দেশপ্রেম হলো ভারতে দালালি করা। আমাদের রাজনীতি তো রাজনীতি না, আমাদের রাজনীতি হলো দলীয়করণ, আমাদের রাজনীতি হলো দুর্নীতি করা।
এই জন্য আমরা মনে করি ওর নামও ইসলাম না, দলও ইসলাম না। বাবা বেশি দিন দুনিয়ায় থাকবো না, ইসলামের বাহিরে গিয়ে আপনি কিছুই করতে পারবেন না, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন। বুঝে শুনে কথা বলতে হবে। এই জবান, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে জবানের কারণে আর লজ্জা স্থানের কারণে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক।